হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের যে জায়গাটি দেখাবো সেটা হলো ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ। আমরা কানাডা প্লেস থেকে ফ্রি শাটেল বাস করে কিন্তু যাব। দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর বাস কিন্তু ছেড়েও দিয়েছে। তো এই বাসটি এখান থেকে প্রত্যেক 15 মিনিট পর পর এই বাসটি এখান থেকে ডাইরেক্ট ক্যাপিলানোতে যায়। তো আমরা এই বাসটি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ক্যাপিলানোতে যাব। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। দেখো এখানকার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, রাস্তাঘাট এত সুন্দর, দেখলে মনে হয় চোখ জুড়িয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি লায়ন গেট ব্রিজের ওপর দিয়ে, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন দেখো এটার উপর দিয়েই যাচ্ছে, কি সুন্দর লাগছে ব্রিজটা দেখতে, তাই না? চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। দেখো আমরা কিন্তু ক্যাপিলানোতে পৌঁছে গিয়েছি আর এখান থেকে তোমাদের দাদা কিন্তু টিকিট কালেক্ট করে নিচ্ছে। তো টিকিট কালেক্ট করে আমরা ডাইরেক্ট কিন্তু ঢুকে পড়ব। এইখানে বিভিন্ন স্টোরি দেওয়া আছে, যেটা আর তোমাদের সাথে নাই বা শেয়ার করলাম। তো এটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে। দেখো আমরা কিন্তু এখন এখানে ভেতরে এন্ট্রি করে নিয়েছি। এই জায়গাটা কি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। চারিদিকে বড় বড় গাছ, ভীষণ সুন্দর জায়গাটা। আর নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর সেই ক্যাপিলানো নদীটি। চলো তোমরাও দেখবে। ভ্যানকুভারের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির তালিকায় সবচেয়ে উপরে কিন্তু রয়েছে এই ক্যাপিলানো সাসপেনশন ব্রিজটি। তো দেখো আমরা কিন্তু এই যে ব্রিজে কিন্তু চলে এসেছি। ব্রিজটা শুধু দুলছে, একবার এদিক দুলছে একবার ওদিক দুলছে। প্রথমে নামতেই কিন্তু আমার অনেকটা ভয় লেগে গিয়েছিল, তারপর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই ক্যাপিলানো ব্রিজটা কিন্তু মাটি থেকে প্রায় 70 মিটার উঁচুতে অবস্থিত। দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে। এই ক্যাপিলানো ব্রিজটা 450 ফুট লম্বা আর 230 ফুট উঁচু। এই সেতুটি ভ্যানকুভারের ক্যাপিলানো নদীর উপরে কিন্তু অবস্থিত। আর চারিদিকটা দেখো সবুজে ঘেরা, উঁচু উঁচু সব গাছ, অসম্ভব সুন্দর। আগে এই সেতুটি দড়ি দিয়ে বাঁধা ছিল, দেখো আগে কিন্তু দড়ি দিয়ে বাঁধা ছিল, বাট এখন কেবল ব্যবহার করা হয়েছে। সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর আর কতটা মজবুতভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো চারিদিকটা কি সুন্দর, সবুজে সবুজ, দারুণ লাগছে। নিচে যে এই রিভারটা দেখছো সুন্দর, সেটার নাম হচ্ছে ক্যাপিলানো, আর এই ব্রিজটার নাম হচ্ছে সাসপেনশন ব্রিজ। তাই এটার নাম হয়েছে ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, যেটা ভ্যানকুভারের গুরুত্বপূর্ণ একটা জায়গা বলতে পারো। দেখো আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি। আমার দারুণ লাগছিল, ভয়ও লাগছিল অল্প অল্প, তবে পরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। ছেলেরা তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওদের ভয় বলতে কিছু নেই। তো আমাদেরই ভয় লাগছিল যে ওরা এত জোরে জোরে দৌড়চ্ছে। দেখো কতটা পথ কিন্তু চলে এসেছি। তোমরা কেউ যদি ভ্যানকুভারে ঘুরতে আসো তাহলে কিন্তু এই সাসপেনশন ব্রিজটা কিন্তু অবশ্যই ভিজিট করো। এটা কিন্তু খুবই সুন্দর। চলো আমরা এগোতে থাকি। দুই পাশ দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করছে, এই জন্য শেক একটু বেশি হচ্ছে, অতটা তবে ভয়ের কিছু নেই। আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। এই দেখো এদের দুইজনকে, ওরা কিন্তু খুব এনজয় করেছে। অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি। দেখো এগুলো কিন্তু সব কাঠ দিয়ে তৈরি করা, কি সুন্দর তাই না? চারিদিকটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই দেখো কত লম্বা লম্বা সব গাছগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।
দেখো আমরা কিন্তু এখানে সিঁড়ির মতো দেওয়া আছে চারিদিক দিয়ে, সবাই কিন্তু এইভাবে ঘুরে ঘুরে মানে দেখার জন্য সবাই কিন্তু এইভাবেই সবাই ঘুরছে। তো আমরাও সেমভাবেই এইভাবে ঘুরে বেড়াচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। এরপর আমি আর কুশ কিন্তু টায়ার্ড হয়ে গিয়ে একটু বসে পড়েছিলাম। গুল্লু ওর বাবা কিন্তু কন্টিনিউ করছিল। এখানে গাছগুলো কেটে কেটে কিন্তু ট্রি হাউসের কানেকশনগুলো করেছে একটা গাছ থেকে আর একটা গাছে যাওয়ার জন্য। তো এগুলোকে ট্রি টপ বলে। দেখো একটা গাছ থেকে আর একটা গাছে যাওয়ার জন্য একটা সরু একটা রাস্তা তৈরি করেছে, সেখান দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। আর গুল্লুর হাতে যেটা দেখছো সেটা হচ্ছে ম্যাপ। ওটা দেখে দেখে ওরা গিয়ে এটা যদি কমপ্লিট করতে পারে তাহলে ওদের জন্য একটা গিফট ছিল। তো ওরা এটা কমপ্লিট করে কিন্তু গিফটটা কিন্তু কালেক্ট করে নিয়েছিল। আর গিফটটা ছিল হচ্ছে তোমার দুটো গাছের সেট। তো আমরা উপর থেকে দেখছিলাম, দেখো কতটা সরু, এই রাস্তা দিয়ে কিন্তু একজনই যেতে পারবে। তো ওরা কিন্তু খুব এনজয় করেছিল। তো এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, খুব সুন্দর। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।